প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ মুসলমানদের ইতিহাস 570 এবং ডিগ্রির মূলত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে মূলত একটি টপিক মাঝে মাঝে এসে থাকে, সেটি হচ্ছে ভণ্ড নবীদের পরিচয় দাও। এই ভণ্ড নবীরা মূলত কে ছিলেন, এদের পরিচয় এবং এগুলোর বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভণ্ড নবীরা ছিলেন মূলত কিছু ব্যক্তি যারা মিথ্যাভাবে নিজেদেরকে নবুয়তের দাবি করেছিলেন। অর্থাৎ সহজ কথায় তারা হচ্ছে নিজেদেরকে ইসলামী রাষ্ট্রের নতুন নবী হিসেবে দাবি করেছিল। অর্থাৎ আমরা জানি যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে সর্বশেষ আর কোনো নবী নেই। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামই হচ্ছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। কিন্তু পরবর্তীতে হজরতের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু যখন ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিলেন, তখন দেখা যাচ্ছে যে এই ইসলামী মক্কা এবং মদিনা রাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে কিছু ভণ্ড নবীদের আবির্ভাব ঘটে। এরকম কিছু ভণ্ড নবী ছিলেন যেমন সাজারুদ্দার, তোলাইহা, মুসাইলামা। এই মুসাইলামা, সাজারুদ্দার, তোলাইহা তারা নিজেদেরকে নবী দাবি করতে থাকে। আর নবী দাবি করার প্রেক্ষিতে তারা ইসলামী নবুয়ত প্রাপ্তির মাধ্যমে ইসলামী রাষ্ট্রের প্রধান হতে চেয়েছিল। এক পর্যায়ে তাদেরকে দমন করার জন্য হজরত আবু বকর রাদিয়াল্লাহু মূলত একটি পদক্ষেপ গ্রহণ করেন, যেটাকে বলা হয় হচ্ছে রিদ্দার যুদ্ধ। অর্থাৎ এই যে যারা নিজেদেরকে নবী দাবি করেছিল, এদেরকেই বলছি হচ্ছে আমরা ভণ্ড নবী হজরতের পরে। এবং এই অংশটাকে দমন করার জন্য হজরত আবু বকর রাদিয়াল্লাহু যে যুদ্ধটি ঘোষণা করেন, সেটার নাম হচ্ছে মূলত রিদ্দার যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা ও মৃত্যুর পর কিছু লোক হচ্ছে নিজেদেরকে এই মূলত এই নবী দাবি করেছিল। এর মধ্যে বিখ্যাত যারা ছিল তাদের নাম আমি বললাম। তাদের মধ্যে হচ্ছে সাজারুদ্দারের কথা, মুসাইলামার কথা বললাম। তারপরে আরো বিখ্যাত একজন ছিলেন হচ্ছে যেমন কাজ্জাব, আসওয়াদ আল আনসি, এরকম কয়েকজন ব্যক্তি ছিলেন। এরা হচ্ছে নিজেদেরকে ভণ্ড নবী দাবি করতে থাকেন। মূলত এদের কারণে ইসলামী রাষ্ট্রের যে একটা ঐক্য ছিল, অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হিজরতের পর থেকে, নবুয়ত প্রাপ্তির পর থেকে ইসলামী রাষ্ট্রে মুসলমানদের মধ্যে যে একটা ঐক্য সৃষ্টি করেছিলেন, সেই ঐক্যের মধ্যে ভাঙন সৃষ্টি করেছিল হচ্ছে এই ভণ্ড নবীরা। অর্থাৎ ভণ্ড নবীরা তখন ইসলামী রাষ্ট্রের যে মুসলমানরা ছিল তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। কেউ বলে যে না, হজরত না, এরপরে আমি নবী হয়ে গেলাম, অর্থাৎ আমাকে তোমরা এখন অনুসরণ করার চেষ্টা করো। এই যে যে প্রক্রিয়া বা এরকম যে নিজেদের মধ্যে আহ, মুসলমানদেরকে আকৃষ্ট করে মুসলমানদের যে দলীয় ঐক্য বা একটা ধর্মীয় যে ঐক্য, সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল এই ভণ্ড নবীরা। হজরত আবু বকর রাদিয়াল্লাহু মূলত যদি এদেরকে কঠোরভাবে দমন না করতেন, তাহলে হয়তোবা ইসলাম তখনই ধ্বংস হয়ে যেত। সেজন্য হজরত আবু বকর রাদিয়াল্লাহু মূলত হজরতের মৃত্যুর পর এই ভণ্ড নবী যারা ছিল তাদেরকে দমন করার জন্য রিদ্দার যুদ্ধের ঘোষণা করেছিলেন। আর রিদ্দার যুদ্ধ সহজ কথায় স্বধর্ম ত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধটাই হচ্ছে রিদ্দার যুদ্ধ। অথবা আরেক কথায় বলতে পারি যে ভণ্ড নবী যারা ছিল তাদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধটাই হচ্ছে রিদ্দার যুদ্ধ। এখন এই রিদ্দার যুদ্ধ পরিচালনা করার কারণে ইসলামটা প্রাথমিক অবস্থায় ধ্বংসের থেকে মূলত রক্ষা পায়। সেজন্য আবু বকর রাদিয়াল্লাহুকে আবার বলা হয় হচ্ছে যে ইসলামের ইতিহাসে মূল অন্যতম সেভিয়ার অফ ইসলাম বা ইসলামের ত্রাণকর্তা। অর্থাৎ ইসলামকে তিনি প্রাণ দিয়েছেন। সহজ কথায় ইসলাম ধ্বংসপ্রাপ্ত অবস্থায় ছিল। এবং এই যে নবী যারা ছিল এরা হচ্ছে ইসলামের যে মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে মিথ্যাচার করতে থাকে এবং মিথ্যাচার করে নিজেদের যে তত্ত্ব ছিল সেটাকে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এবং এরকম মিথ্যাচার ইসলামী বড় ধরনের ফিতনা হিসেবে চিহ্নিত হয়ে থাকে, এটা আমরা জেনে থাকি। এরকম তাদের যে ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ এবং যে ফিতনা তারা তৈরি করেছে, সেটার বিরুদ্ধে রিদ্দার যুদ্ধ পরিচালনার মাধ্যমে তাদেরকে দমন করা হয়েছে। সহজ কথায় ভণ্ড নবী হচ্ছে যারা মূলত ইসলামকে ত্যাগ করেছে, নিজেদেরকে নবী দাবি করেছে, তারা ভণ্ড নবী। এবং আবু বকর তাদের দমন করেছে এবং আবু বকর তাদের দমন করার মাধ্যমে ইসলামকে প্রাথমিক অবস্থায় রক্ষা করেছেন। সেই জন্য তাকে বলা হয় সেভিয়ার অফ ইসলাম। আর আর সহজ কথায় এই পুরো বিষয়টা হচ্ছে মূলত ভণ্ড নবীদের পরিচয়। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের পরিচিত যারা অনার্স প্রথম বর্ষে রয়েছে এবং মূলত যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছে, তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। এছাড়া যারা অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ষ কিংবা ডিগ্রি প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে রয়েছে, তাদের সবার কাছে, মাস্টার্সে যারা রয়েছে তাদের কাছেও আপনারা ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। চ্যানেল লিঙ্কটি শেয়ার করে দিতে পারেন, তারা এই চ্যানেল থেকে ভিডিও দেখে উপকৃত হতে পারবে। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আপনি কোনো কারণে উপকৃত হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।